1.3, 1.4, এটাই হচ্ছে ক্যালকুলেশন বিষয়। প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাকে বলে দিবে সমস্যাটা কোথায় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ছোট্ট একটি ভিডিও। আসলে আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে যারা জড়িত, এদের মধ্যে অধিকাংশই ফোনগুলোর সমস্যাগুলোকে জাস্টিফিকেশন না করে ফোনগুলোতে ডাইরেক্টলি কাজ করে। বর্তমান সময়ে সিপিইউ রিভলিংটা হচ্ছে একটা বড় ধরনের ক্যান্সার। হ্যাঁ, এই যে আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটার সিপিইউ, ইউএমসি সবগুলোকে রিভলিং করে ফোনটাকে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোনটার সমস্যাটা আছে অন্য জায়গাতে। এই ফোনটা রেডমি 90, এই ফোনটা কোনো এক টেকনিশিয়ানের কাছে গিয়েছে এবং টেকনিশিয়ান সরাসরি সিপিইউ, ইউএমসি সবগুলোকে রিভলভ করে ফেলছে, কিন্তু ফোনটার সমস্যাটা অন্য জায়গায়। ফোনটা অন হচ্ছে না এবং এই সমস্যা সিপিইউ রিভলভ করার পর ঠিক করতে না পেরে তারপরে আমাদের কাছে আসছে। তো আমরা একটু দেখে নিই ফোনটার সমস্যাটা কোথায়। আমরা আমাদের সার্কিট সম্পর্কে জেনারেল নলেজগুলো না থাকার কারণে ভুলগুলো করছি। বারবার বলি যে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে যে সিলেবাস মেনটেন করবে, এই সিলেবাসের আদলে অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা সেকশন সম্পর্কে এবং এক একটি লাইন সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারণা আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা সমস্যাটা দেখি। হচ্ছে যে আমাদের এখানে স্মার্ট চার্জার রয়েছে, আর আই চার্জারে আমরা এখানে যে কেবলটা আছে 4 নম্বর পোর্টে আমাদের কেবলটা লাগানো আছে। আর আমরা ফোনটাতে আমরা হচ্ছে এখন এখানে চার্জারটা ইন করার পরে আমরা একটু দেখি যে আমাদের এখানে স্বাভাবিকভাবে 1.3, 0.6, 1.3, 1.2 দেখুন অ্যাম্পিয়ার নিচ্ছে। সাধারণত চার্জ নেওয়ার যে হিস্টোরিটা এখানে প্রকাশ পাচ্ছে যে ফোনটাতে চার্জারের যথাযথ ফুল অ্যাম্পিয়ার সে গ্রহণ করছে। এখানে কোনো ধরনের গ্রাফিক্স লাইট কোনো কিছুই নাই আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যখন আমরা চার্জার লাগিয়েছিলাম, ফোনটা ডেড ইস্যুতে আছে, কিন্তু একটু ফলো করলে বোঝা যায় যে ফোনটা চার্জার লাগানোর পরে ভাইব্রেটের একটু বিপ দেয়, সামথিং জাস্ট। এবং এটা সবসময় না, মাঝে মধ্যে পাচ্ছি, যেমন এখন পাইলাম না। এগেন আমরা ইন করব। হ্যাঁ, এখন আমরা ভাইব্রেট পেয়েছি, কিন্তু কোনো ধরনের গ্রাফিক্স লাইট কোনো কিছুই নেই। ওখানে অ্যাম্পিয়ার 1.3, 1.4, 1.5 এরকম টানছে। আচ্ছা, হিস্টোরিটা কি দেখেন। আমরা কাজ না বোঝার কারণে কোথায় গিয়েছি? সিপিইউতে। সিপিইউ কিন্তু অনেক পরের একটা পার্ট। আমরা এখানে আমাদের এখান থেকে দেখি আমাদের সার্কিট। দেখুন পাওয়ার সেকশন, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখুন যে কি পরিমাণ এখানে কাজ করা হয়েছে, মারাত্মক লেভেলে। এইখানে দেখুন আমাদের পেস্ট, রজন এগুলো সব ভরে আছে। ইএমএমসি পর্যন্ত রিভলিং করা হয়েছে এটার। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম যেটা করব, আমি যেটা করেছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের চার্জিং আইসি, আর এটা হচ্ছে আমাদের চার্জিং আইসির যে ভিপিএস আউটপুট, এই ভিপিএস আউটপুটের কয়েল এটা। তো আমরা প্রথমে জাস্ট একটা চেকিং, এই একটা চেকিং আপনাকে ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। আমরা ফার্স্ট চেকিংয়ে এখানে আমাদের ভিপিএস কতটুকু ক্রিয়েশন হচ্ছে এটা দেখব। এটা দেখার জন্য চার্জার ইন থাকতে হবে। এখন আমাদের ব্যাটারি খোলা, উইদাউট ব্যাটারি। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি নাই, জাস্ট মাদারবোর্ডের সঙ্গে আমাদের হচ্ছে বিটিভি কানেক্টর সেটিং করা। আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জার লাগানো আছে। আমরা এখানে ভিপিএস যে কয়েলটি রয়েছে, কয়েলের ইনপুটে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি। ভোল্টেজটা আমরা একটু চেক করি মিটারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.3, আর এখানে দেখতে পাচ্ছি 3.9, 2.9 এবং 3.0 এরকম আসছে। উইদাউট ব্যাটারিতে ব্যাটারির আইডি লাইন অ্যাক্টিভ না হওয়ার কারণে আমাদের চার্জিং আইসির আউটপুট থেকে আমরা দেখতে পাচ্ছি 2.99 অর্থাৎ 3.0, এই 3 ভোল্ট এখানে কাউন্ট করছে। কিন্তু আমরা খেয়াল করি কয়েলের এই প্রান্তে কিন্তু আমাদের ভোল্টেজটা আছে 3 ভোল্ট ভিপিএইচে। দেখুন 3 ভোল্ট। আমরা মিটারে দেখি এই প্রান্তে 2.9 ভোল্ট দেখাচ্ছে মিটার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কয়েলের অপর প্রান্তে চেক দেই, দেখুন 0.4। জি স্যার। কিন্তু আমাদের চার্জিং অ্যাক্টিভিটি হচ্ছে। এবার আমরা ব্যাটারি লাগাই,
ব্যাটারি লাগিয়ে দেখি, ব্যাটারি লাগালে কি পরিস্থিতি দেখাই। এবার আমরা ব্যাটারি কানেক্ট করেছি, আবারও মিটার এবং হচ্ছে আমাদের স্ক্রিন দুটোকে আমরা ফলো করব। ক্লিয়ার। এবার আমরা ব্যাটারি লাগিয়েছি 4.4, আমরা ভোল্টেজটা দেখি 4.4, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি আউটপুট। আর আফটার কয়েল আমরা দেখি, আফটার কয়েল 1.1 অথবা 0.9, যেটা 0.4 ছিল এখানে 0.8 0.9 দেখাচ্ছে, অথচ কয়েলের আগেই ইনপুটে ছিল 4.4 আর কয়েলের পরে আসছে হচ্ছে 0.7 0.8, অর্থাৎ আমাদের যে এখানে ভিপিএস কয়েলটি রয়েছে কয়েলটি ফল্ট হয়ে গেছে। এই কয়েলটি ফল্ট হওয়ার পরেও কিন্তু আমাদের এখানে চার্জিংয়ের অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন 1.3 1.4। এটাই হচ্ছে ক্যালকুলেশন বিষয়, প্রত্যেকটা কম্পোনেন্ট আপনাকে বলে দিবে সমস্যাটা কোথায় আছে। তো আমরা এই সময়ে আমাদের যে ভিপিএস আউটপুট কয়েলে যে বাক কয়েলটা আছে সেই কয়েলটা আমরা চেঞ্জ করে দেব। আমাদের ফোনগুলো যখন ডেড হয়ে যায় তখন আমরা মনে করি যে বড় বড় যে আইসিগুলো আছে সেগুলো থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটা কয়েল, ছোট্ট একটা কম্পোনেন্ট আপনার ফোনটাকে ডেড করে ফেলতে পারে। এই জায়গাতেই হচ্ছে আমাদের মূলত যাত্রা শুরু করা উচিত আমাদের কম্পোনেন্ট থেকেই। আমরা ডিসপ্লে কানেকশন করে ফেলেছি এবং আমরা হচ্ছে ব্যাটারি কানেকশন করেছি। আমরা এখন চার্জার কানেক্ট করলাম, দেখতে পাচ্ছি আমাদের এখানে রেডমি লেখা আসছে। চার্জিং আমাদের 72% দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি এখানে পাওয়ার আপ করি তাহলে আমাদের ফোনটা রানও করবে ইনশাআল্লাহ। ফোনটা রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যেহেতু এখানে 72% চার্জ দেখেছি, ফোনটা রান হয়েছে এবং কমপ্লিটলি আমরা দেখতে পাচ্ছি মিইউই ভার্সন। ছোট্ট একটা কয়েল থেকে প্রবলেম, আর ফোনটাতে সিপিইউ ইএমএমসি সব রিভলভ করে মোবাইল ফোনের মাস্টার লেভেলের কাজ করে ফেলা হয়েছে। তো আমাদের সমস্যা কি জানেন, টেকনিশিয়ানদের মধ্যে বেসিক নলেজগুলো ঠিক না থাকার কারণে ডাইরেক্টলি ইউনিভার্সিটি লেভেলের যে সব কাজগুলো আছে লেভেল 4 লেভেল 5-এ সেই কাজগুলো অ্যাপ্লাই করে। এগুলো হচ্ছে শুধুমাত্র হ্যান্ড স্কিল। এই টেকনিশিয়ানগুলো তৈরি হয়েছে দোকান থেকে, ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রপারলি যদি কেউ নলেজ গ্রহণ করে তাহলে এই জায়গাতে প্রবলেমটা হবে না, সে চেকিং করেই প্রত্যেকটা কাজগুলোকে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।